বাংলাদেশের মানুষ, লালপুর বাগাতিপাড়ার মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আমাদের নেতা তারেক রহমানের বাড়ি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের নেতা তারেক রহমানের আন্দোলন সংগ্রামের এবং দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। এই নির্বাচনকেও বাংলাদেশের এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব সকল ষড়যন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। সকল ষড়যন্ত্রকে উদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা দেশ তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে শুধু স্বপ্নই দেখাচ্ছে না, তারেক রহমান কৃষি বিপ্লবের মধ্য দিয়ে, খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করবে। তারেক রহমান বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান শিল্প বিপ্লব করার চেষ্টা করছে। তারেক রহমান বাংলাদেশের মা বোনদের জন্য ফ্যামিলি ভাতার ব্যবস্থা করছে। সকল উনি এই 31 দফা মধ্যে উনি বর্ণনা করেছেন। আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা যদি বাংলাদেশের মানুষ, লালপুর বাগাতিপাড়ার মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায়, 1 বছরের মধ্যে লালপুর বাগাতিপাড়া বাস্তবিক পরিবর্তন আমরা করতে পারবো। নেতৃত্ব থাকতে হবে। আপনারা একজন সৎ পরিবারের সৎ নেতৃত্ব। তারেক রহমানের বাবা বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিল। তারেক রহমানের মা একজন সৎ প্রধানমন্ত্রী ছিল। আমাদের অনেকেরই বাড়ি ঘর আছে বাংলাদেশে, কিন্তু বেগম খালেদা জিয়া ভালোবাসায় থাকে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, এসে কোন ভালোবাসাতে উঠতে হবে। সেই কারণে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা, এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করবো।